হ্যাঁ, প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা আগামী 15 এপ্রিল পরীক্ষা দিতে যাচ্ছ, বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংরেজি অংশে আইটেম আরেকটি আইটেম হচ্ছে ম্যাচিং, অর্থাৎ মিলকরণ। ম্যাচিং, ম্যাচ অর্থ মিল করা, ম্যাচ, ম্যাচ থেকে ম্যাচিং, ম্যাচ অর্থ মিল করা, ম্যাচিং মানে কি মিলকরণ। কার সাথে কার মিল করব? এখানে আমাদের দুইটি কলাম রয়েছে, এটা কলাম এ, এটা হচ্ছে কলাম বি। কলাম এর যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর অর্থের সাথে এই কলাম বি এর যে শব্দের অর্থ মিলবে তার সাথে তাকে মিলাইতে হবে, এটাকে বলা হয় ম্যাচিং। আমাদের ইংরেজি অংশে এই ম্যাচিংও এসে থাকে পরীক্ষায়। তাহলে এই অর্থগুলো যদি তুমি পারো, তাহলে এইগুলো ম্যাচিং এর জন্য তোমার উপকার হবে, অথবা প্যাসেজ পড়তে গেলেও এই অর্থগুলো যদি জানো, তোমার কোনো অন্য জায়গায় ইংরেজি ও শব্দের অর্থ জানা তাহলে সহজ হয়। আসো আমরা এটা আলোচনা করি আজকে। তাহলে আমাদের এই কলাম এর মধ্যে 5টি শব্দ রয়েছে, কলাম বি এর মধ্যে 7টি অর্থ রয়েছে, 7টি। এখানে দেওয়া আছে 5টি, 5টির সাথে 5টি দেবে, 2টা অতিরিক্ত দেওয়া আছে, ওইগুলো আমরা অর্থ জেনে এই এই কলাম এর যে শব্দগুলো রয়েছে তাদের সাথে কলাম বি এর শব্দের অর্থের সাথে আমরা মিল করব, ম্যাচিং করব, যার সাথে যার অর্থ মিলে তার সাথে তাকে মিলাইতে হবে। এখানে আমাদের কলাম এর মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে বিসাইড। তাহলে আমরা চলো বিসাইড এর অর্থ নিয়ে একটু আলোচনা করি। বিসাইড অর্থ হচ্ছে পাশে। বিসাইড অর্থ কি? পাশে। তোমরা যদি জয়েনে নাও থাকো তাহলে খাতা কলমে লিখে রাখো, খাতা নিয়ে খাতা কলম যখন লেকচার শুনবে তো তোমরা খাতা কলম রেডি রাখবে। কোনো অর্থ জানলে ভালো, আর যদি না জানো সাথে সাথে লিখে মুখস্থ করে ফেলবে। তাহলে এটা কোনো না কোনো সময় তোমার সামনে আবার ইংরেজি পড়তে গেলে পরবর্তী কোনো রিলেশন এটা কাজে লাগবে। তাহলে বিসাইড, বিসাইড অর্থ হচ্ছে কি? পাশে। বিসাইড অর্থ পাশে। তাহলে আমরা এই পাশের এইখানে 7টি অর্থবোধক শব্দ রয়েছে, এই শব্দগুলো দেখি কোনটা পাশে অর্থ প্রকাশ করে। তাহলে বিসাইড যেহেতু অর্থ পাশে, তাহলে প্রথম রয়েছে এ স্মল রিভার, রিভার অর্থ যেটা তোর পাশে না। এখানে 2 নম্বর রয়েছে নেক্সট টু, নেক্সট টু অর্থ হচ্ছে পাশে, নেক্সট টু অর্থ পাশে, আবার বিসাইড অর্থ কি? পাশে। তাহলে আমার ওইগুলো দেখার দরকার নেই আপাতত। তাহলে বিসাইড অর্থ পাশে, আবার নেক্সট টু অর্থ কি? পাশে। তাহলে বিসাইডের সাথে কে যাবে? নেক্সট টু। তাহলে আমরা এটাকে মিল করতে পারি, এই যে এটার সাথে কোনটা? নেক্সট টু। এখানে এইভাবে মিল করেছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা এইভাবে মিল করবে না। পরীক্ষার সময় তোমাকে ওই আলাদা লিখতে হবে। বিসাইড, বিসাইড লিখে একটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে নেক্সট টু লিখবে। বিসাইডের পাশে নেক্সট একটা হাইফেন দিয়ে এরপরে নেক্সট টু, এর সাথে 2 এভাবে মিলবে। তা বিসাইডের তো কি? পাশে। নেক্সট টু তো কি? পাশে। তাহলে আমরা বিসাইডের থেকে এরো সাইন তীর চিহ্ন টেনে 2 এর সাথে মিলিয়ে দিলাম। বিসাইড তো পাশে, নেক্সট টু তো কি? পাশে। এবার হচ্ছে কোয়াইট। কোয়াইট অর্থ হচ্ছে শান্ত। কোয়াইট অর্থ কি? শান্ত। তো কোয়াইট অর্থ শান্ত। তাহলে আমরা দেখি, এটা নদী বোঝা যায় না, কুইকলি তাড়াতাড়ি, এন্ড আনস্পিড, এটাও মিলে না। নোন বাই মেনি পিপল, অনেক লোক, অনেক লোকের কাছে পরিচিত বা অনেক লোক দ্বারা পরিচিত, যেটা বোঝায়, এটা মিলে না। মেকিং নো নয়েজ, মেকিং নো নয়েজ, মেকিং না, মেকিং করে, নো নয়েজ কোনো গোলমাল না করে, কোনো গন্ডগোল না, কোনো শব্দ না করে। তো কোনো শব্দ যদি না করে, কোনো শব্দ না করলে তাহলে কি হয়? যদি আমরা কোনো জায়গায় কোনো শব্দ না করি তাহলে কি থাকে? শান্ত থাকে, শান্ত। কোয়াইট অর্থ কি? শান্ত। মেকিং নো নয়েজ, কোয়াইট অর্থ শান্ত, মেকিং নো নয়েজ কোনো শব্দ তৈরি না করা, মেকিং নো নয়েজ কোনো শব্দ তৈরি না করিয়া, তার মানে কি? শান্ত থাকা। তাহলে কোয়াইট অর্থ শান্ত থাকা, আবার মেকিং নো নয়েজ অর্থ শান্ত থাকা। তাহলে এটার সাথে এটার অর্থ মিলে, মেকিং নো নয়েজ, কোয়াইট আর মেকিং নো নয়েজ। এরপর হচ্ছে স্ট্রিম। স্ট্রিম অর্থ হচ্ছে ছোট নদী। স্ট্রিম অর্থ হচ্ছে ছোট নদী। তাহলে উপরে আমাদের প্রথমে রয়েছে এ স্মল রিভার, একটি ছোট নদী, স্মল অর্থ ছোট, রিভার অর্থ নদী, এ স্মল রিভার একটি ছোট নদী। স্ট্রিম যেহেতু ছোট নদী বোঝায়, স্ট্রিমের সাথে যাবে অবশ্যই মিলবে এ স্মল রিভার। স্ট্রিম ইজ ইকুয়াল টু এ স্মল রিভার, মানে স্ট্রিম যে কথা, এ স্মল রিভার একই কথা। ডিফারেন্ট, পরের শব্দ হচ্ছে ডিফারেন্ট, অর্থ হলো ভিন্ন ভিন্ন বা বিভিন্ন। ভিন্ন, এক নয়, যেটা একরকম না। ডিফারেন্ট অর্থ কি? ভিন্ন। তাহলে ভিন্ন হলে নট দা সেম, এখানে রয়েছে নট দা সেম, এখানে রয়েছে নট দা সেম। সেম মানে একই, নট দা সেম মানে কি? একই নয়। একই নয় না হলে কি হবে? ভিন্ন হবে। ভিন্ন, ডিফারেন্ট যে কথা, নট দা সেম একই কথা। ডিফারেন্ট যে কথা, নট দা সেম একই কথা। ডিফারেন্ট অর্থ ভিন্ন, আবার নট দা সেম অর্থ কি? একই নয়। তো একই নয় হলে কি? ভিন্ন। লাস্ট ওয়ান, সাডেনলি। সাডেনলি অর্থ হচ্ছে হঠাৎ, সাডেন, সাডেন, সাডেনলি হঠাৎ। কেউ যদি আমরা মনে করো যে তুমি প্রত্যাশা করো না যে সে আসতে পারে, কিন্তু হঠাৎ দেখলে যে সে আসলো, তবে ভাই আপনি হঠাৎ কিভাবে আসলেন স্যার? অনেক সময় তোমরা আমাদেরকে, আমরা যখন দেখি রাস্তাঘাটে হঠাৎ আমাদেরকে দেখো, স্যার হঠাৎ আপনি এখানে, এরকম আমরা বলে থাকি। অথবা আমরা কাউকে প্রত্যাশা করি না যে সে আমার সামনে এখন থাকবে, কিন্তু আমরা দেখি যে সে
যখন দেখি ওই মানুষটা হঠাৎ আসছে, তাহলে আমরা হঠাৎ, তখন সাডেনলি আমরা বলি যে সাডেন বা হঠাৎ। তাহলে হঠাৎ, সাডেনলি তাহলে হঠাৎ, তাহলে এটা অর্থ হচ্ছে তোমার কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি। কুইকলি দ্রুত এবং অপ্রত্যাশিত ভাবে। আনএক্সপেক্টেডলি মানে কি? আনএক্সপেক্টেডলি অর্থ হলো অপ্রত্যাশিত ভাবে, দ্রুত এবং অপ্রত্যাশিত ভাবে। হঠাৎ যে আসে সে তো দ্রুতই আসে, দ্রুত আসে এবং অপ্রত্যাশিত ভাবে। আমরা প্রত্যাশা করি না যে তাকে দেখবো, কিন্তু আমরা তারপরে দেখে থাকি, দেখলি তখন আমরা কি বলি? হঠাৎ। তাহলে আর সাডেনলি অর্থ হলো হঠাৎ, আর এটা সাথে মিলিত হবে কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি। আর বাকি দুইটা রয়েছে, এটা হচ্ছে মিলে ফিলিং ফেয়ার। ফিলিং ফেয়ার অর্থ হলো ভয় অনুভব করা। এরপর হচ্ছে তোমার রয়েছে, একটা রয়েছে কোনটা, নোন বাই মেনি পিপল। এটার অর্থ মিলে না, অনেক লোকের পরিচিত, মিলে না। ফিলিং ফেয়ার ভয় পাওয়া, ভয় পাওয়ার হঠাৎ তো মিলে না। নোন বাই মেনি পিপল অনেক লোকের পরিচিত, তাও মিলে না। সাডেনলি যার কাছে কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি, মানে দ্রুত এবং অপ্রত্যাশিত ভাবে আমরা যেটাকে দেখি সেটাকে সাডেনলি বলে, আমরা বলতে পারি সাডেনলি মানে হঠাৎ। ঠিক আছে, কুইকলি অ্যান্ড হঠাৎ মানে কি? যাকে আমরা প্রত্যাশা করি না। আনএক্সপেক্টেডলি যেটা পেয়ে যায়, হঠাৎ দেখা হয়ে যায় মানুষের সাথে, যাকে আমরা মনে করি না যে তার সাথে দেখা হবে, কিন্তু তারপর দেখা হয়ে গেলে আমরা কি বলি? হঠাৎ আপনার সাথে দেখা, হঠাৎ আপনি এখানে, তো সেখানে আমরা কি বলি? সাডেনলি। সাডেনলি যে কথা, কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি একই কথা। তাহলে এইভাবে তোমরা ম্যাচিং গুলো যদি পড়ো, অর্থ সহকারী শব্দগুলো, এই কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দগুলো মিলো, তাহলে তোমার ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি, ইংলিশে ভোকাবুলারিও তোমার অনেক বেড়ে যাবে। ইংলিশে ভোকাবুলারি যার যত বেশি, সে ইংরেজিতে তত ভালো হবে, এটাই স্বাভাবিক। গ্রামার জানলে আর ভোকাবুলারি জানলে তুমি ইংলিশে এক্সপার্ট হতে পারবে। তাহলে তুমি কি ইংলিশে শুধু গ্রামার জেনে ইংলিশে এক্সপার্ট হতে পারো না যদি ভোকাবুলারি না জানো। তো ভোকাবুলারি জানার জন্য এই ধরনের ম্যাচিং, কলাম এর সাথে কলাম বি এর অর্থের সাথে ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ভালো হোক, সেই শুভকামনায়। তোমাদের পরীক্ষা ভালো হবে প্রত্যাশা করি, এবং তোমাদের প্রস্তুতিকে আর একটু সহযোগিতা করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবে, আমাকে উৎসাহিত করবে, যেন তোমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ জিনিস উপস্থাপন করতে পারি, সামনে আরো গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে দিতে পারি। সেই প্রত্যাশা রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।